1000, 1400, 1500। আর একটা বাঁকে এমন জল ছিটলো আমার গোটা গায়ে মুখে পুরো ভিজে গেছি। শুভেন কাদায় দাঁড়িয়ে আবার কাদা ঝাড়ছে। এইটাই বলছি। সেরকম হয় না, কাছে যাবো না, দূর থেকেই দেব। মানে প্রেম করার আইডিয়াল জায়গা, বুঝতে পারছি। পরিচ্ছন্নতার বালাই নেই এখানে। কি খবর সবার? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, আমি শুভেন্দু, আর সঙ্গে আমাদের এই লর্ড অল্টোকে নিয়ে বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গায় ঘোরার উদ্দেশ্যে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের মাকুলাকোচা রেস্ট হাউসের এক্সপিরিয়েন্স। যদি এখনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ করে ওইটা আগে দেখে আসুন, ভালো লাগবে। তা আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন। আমরা যাচ্ছি আজকে চান্ডিল ড্যাম। আচ্ছা, চান্ডিল ড্যামের দূরত্ব এখান থেকে দেখাচ্ছে 32 মিনিট, 22 কিলোমিটার। 22 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। ওয়েদার আজকে যখন রোদ উঠছে তখন খুব গরম, আবার যখন এরকম মেঘ করছে তখন বেশ একটা খুব সুন্দর মনোরম। আর এখন আমরা জঙ্গলের রাস্তার ভেতরেই আছি। হ্যাঁ, এখন আমাদের বেশ খানিকটা যেতে হবে এই রেস্ট হাউস থেকে। রাস্তাটা কিন্তু দুপাশটা এরকম। আর খেয়াল করে দেখুন, রাস্তার পাশে কিন্তু কোনো ল্যাম্পপোস্ট নেই। জঙ্গলের যে নিয়ম, জঙ্গলের কি বলবো, অরিজিনালিটিটাকে মেনটেন করার জন্য এখানে কিন্তু আলো খুবই কম। রাত্রিবেলা খুবই ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে একটুখানি ভয় করছিল। ওই কি, তাই না শুভেন্দু? শুভেন্দুর করছিল না, আমার করছিল। তো তারপরে তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে। হ্যাঁ, আগের ভিডিওতে বলা হয়নি, এখানে কিন্তু ভোল্টেজের খুব ইস্যু না, কখনো লাইট হয়ে যাচ্ছে। আবার শুধু না, গোটা ঝাড়খণ্ড জুড়ে এই সমস্যাটা আছে। কারণ আমি জানি ছোট থেকেই, কারণ মানিকচকের গঙ্গা পেরোলেই তো ঝাড়খণ্ড, ওই গিরিডি সাইড রাজমহল, ওখানে ছোট থেকে যখনই যেতাম তো সেখানে দেখতাম যে প্রচন্ড লোডশেডিং হয় আর কি। তা এখানেও আমরা লোডশেডিং পেয়েছি, কিন্তু ওই যে বললাম রাত্রিবেলার দিকে ওয়েদারটা বেশ মনোরম, ওই জন্য খুব একটা কষ্ট হয়নি একেবারেই। আর এই দেখুন আমাদের এই ট্রিপের সর্বশেষ বন্যপ্রাণ দলমা স্যাংচুয়ারির গেট। এখান থেকে পড়লাম বেরিয়ে, যাব ডান দিকে। গাড়িগুলো ওই দিক থেকে আসছে কেন? শুনুন, ডান দিক দিয়ে গাড়ি আসছে। এইখানে রাস্তায় রয়েছে একটা ডাইভারশন, ওই জন্যই ভাবছি যে এদিক থেকে কেন গাড়ি আসছে। আমাদের আজকের ট্রিপের প্রথম টোল প্লাজা এটা হচ্ছে রাঁচি টু টাটা সেকশন অফ ন্যাশনাল
উঠতে হবে না, মানে আরো বেশি রাস্তা হয়ে যাবে। পাহাড়টা তবে শুধু রাস্তা দেখে আমার মন ভরে গেছে বলো, হ্যাঁ দারুণ রাস্তা পেলাম। এই ট্রিপের মানে রাস্তাটা খুবই সুন্দর। খুব সুন্দর। এই স্ট্রেচটা আবার বেশ সরু। হ্যাঁ সিঙ্গেল। সামনের পাহাড়টা বলছো না কত কাছে। কিন্তু যেতে গেলে অনেকক্ষণ লাগবে। অনেকক্ষণ লাগবে অবশ্যই। আমাদের পিছনেও পাহাড়, মানে এটা পাহাড়ের মধ্যেখান দিয়ে পুরো রাস্তাটা যাচ্ছে ঠিক। আমরা এখন পেরোচ্ছি হচ্ছে সুবর্ণরেখা ব্রিজ। পাশ থেকে সুবর্ণরেখা নদী বয়েছে, কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না। হ্যাঁ শুকিয়ে আর গেছে। জল অনেক কম নিশ্চয়ই। চান্ডিল জলাধার। সামনে বাঁক আসবে, রাইট টার্ন চলে। এই যেখানে ম্যাপ দেখাচ্ছে ডান দিকে যেতে হবে। चांडिल डैम इस तरफ है ना भैया, चांडिल डैम। এই যে এখানে গেট রয়েছে, সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট চান্ডিল ড্যাম। খুলে দেবো। করে দাও। এই হচ্ছে চান্ডিল বাঁধ। দুটো গেট না সরু করে খোলা। বর্ষার সময় কিছু ছবি হয় বলো শুভেন্দু, সরু সরু করে খোলা কিছু লকেট, তাই না বলো? একটা পুরোটাও খোলা না, একটা সরু করে খোলা। রাস্তাটা খানিকটা গিয়েই বাঁদিকে বেঁকে গেছে, এই রাস্তাটা বাদিকে উঠে গেছে। উঠে গেছে। হ্যাঁ এটাও বেশ খাড়াই আছে। অনেক খারাপ। কত উঁচুতে উঠে গিয়ে আবার কোথায় একটা নৌকা বিহার, ভাবো। গাড়ি পার্কেরও বন্দোবস্ত আছে, যেটা খুবই ভালো। মানে এটা ঠিক, আমি এখানে যাদের দেখছি অধিকাংশ মানুষই নিজেদের গাড়ি নিয়েই এসেছে। হ্যাঁ আর সব নাম্বার প্লেট গুলো কিন্তু পার্সোনাল গাড়ির নাম্বার প্লেট। হ্যাঁ ওই যে ওই দিকটা গেট দেখতে পাচ্ছি। নভেম্বর মাসে এইরকম রোদ, বৈশাখ জ্যৈষ্ঠতে এলে কি হবে?
এখানে কিছু টিকিটে আছে। টাকা আছে? 30 টাকা পার্কিং এর। ও দারুণ লাগছে, ওই দিকটা দেখো। বিরাট দারুণ দারুণ, সামনে থেকে আরো সুন্দর করে দেখাবো। আচ্ছা, পার হেডে হচ্ছে এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। আর আপনি যদি একান্তে যেতে চান তারা মিনিমাম আপনাকে 4 জনের বোট নিতেই হবে। সেটা হচ্ছে 600 টাকা, 6 সিটার 900, বাকি 1000, 1400, 1500 এরকম। মানে গ্রুপ দিয়ে নিয়ে 10 জনের গ্রুপ নিয়ে গেলে সব থেকে ভালো হবে। সবাই মিলে। হ্যাঁ, আমরা কিভাবে যাব? আমরা এরকম 4 সিটার একটা নেব। ঠিক আছে, 4 সিটার মিলেগা না? তো এই হচ্ছে বোটিং স্পট। এখানে বোটসগুলো আসবে, নিচে নেমে দাঁড়ায় নাকি? এখানে একটা জেটির মতো করা আছে যেটা ভাসমান। 2 लोग 4 सीटर, 2 जने। नहीं नहीं, हम लोग 2 जाएंगे ना खाली। हाँ 4 सीटर का। हाँ पहन लीजिए पूरा होगा, बीच वाला टूटा होगा, पुलिस टूटा है बीच वाला। রেডি? आइए। তোমাকে ওদিকে বসতে বলছে। হ্যাঁ, তুমি দাও এটা আস্তে আস্তে। লাগলো না তো?
কেমন লাগলো বলো স্পিড বোটে ঘুরে? দারুণ দারুণ, মানে আমার হঠাৎ করে মুডটা অন্যরকম হয়ে গেল, দারুণ। আর একটা বাঁকে এমন জল ছিটলো আমার গোটা গায়ে মুখে, পুরো ভিজে গেছি। শুভেন্দু ভিজেছে বলে? হ্যাঁ, আমারও এই পাটা গুলো ভিজে গেছে। পুরো ভিজে গেছে। বিষয় হচ্ছে আমরা যেখানেই যাই বোটিং হলে আমরা বোটিং কিন্তু করি, মানে উত্তরাখণ্ডেও বোটিং করেছি, উত্তরাখণ্ড নৈনিতালে বলো, নৈনিতালে বোটিং করেছি, কাশ্মীরে তো শিকারা আর বলার কিছু দরকার পড়ে না। কিন্তু এটা একেবারে অন্যরকম, এটা স্পিড বোটে না, আমরা কখনো স্পিড বোটে উঠিনি। আমরা ওই নৌকো, হ্যাঁ শিকারা, এগুলো। স্পিড বোটটা অন্যরকমই ছিল, দারুণ দারুণ, মন ভরে গেছে। 600 টাকায় পয়সা বসুল একদম। ও মনে হচ্ছে কুলকুচি করছে। এক পায়ে দাঁড়িয়েছিল সাদাটাকে দেখ, কাদায় দাঁড়িয়ে আবার কাদা ঝাড়ছে। একটা পারম গুটিয়ে রেখেছে না পাখনার মধ্যে। শুধু কি জল খাচ্ছে নাকি জলের কিছু? না না, শ্যাওলা খাচ্ছে। তোর কোলে দেবো একটাকে তুলে? না, হাঁস কিন্তু গোতায়, মনে আছে শুভেন্দু তোকে গুটিয়েছিল? হাঁস গোতায় না, হাঁস কামড়াতে যায়। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। একটু হাত বুলিয়ে দাও মাথায়। না, এইটাই বলছি। कौन है ये लोग, कहाँ से आते हैं? কত দূরে পালালো। হ্যাঁ, হতে পারে এখানকার লোকজন হয়তো এখানে বিসর্জন করে। ওদের মাছ দেখ, দেখলি দেখলি প্রচুর মাছ। ওরে বাবা বাবা, এর উপরে শুয়ে আছে যেন। এক্স্যাক্টলি, এখানে পুরো এরাও বোধহয় শ্যাওলাই খেতে এসেছে। দারুণ লাগছে, দারুণ। এরপর কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিমনা লেক। এটা এখান থেকে কত দেখাচ্ছে? 14 মিনিট দেখাচ্ছে, 6.7 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তাটা হচ্ছে, এখানে একটা শিব মন্দির মোড় আছে, জামশেদপুরটা ক্রস করে এলে সেখান থেকেই রাস্তাটা রাইট টার্নে উঠে যাচ্ছে। জামশেদপুর থেকে এলে রাইট টার্ন। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা ভুল করে গাড়ির মধ্যেই গোপ্রোটা ফেলে গেছিলাম, তাই দুপুরের খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আমি এখন ফ্রন্ট সিটে একটু ইজি চেয়ার মোড়ে চলে গেছি। আর এই যে কেমন লাগছে শুভেন্দু? আমার তো সবসময় ভালো লাগে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো না, টার্ন নিতে হবে।
পাওয়া গেছে। হ্যাঁ ওই দিকটা যাবো, সেরকম হলে না কাছে যাবো না, দূর থেকেই দেখবো। ওখানে সব বসে আছে, এখানে গাড়িটা রেখে দিই। এখানকার মানে প্রেম করার আইডিয়াল জায়গা, বুঝতে পারছি। অনেক কাপল বেশ হাসতে হাসতে হয়ে করতে করতে ঢুকছে বাইক রেখে। খুবই নিরিবিলি, খুব সুন্দর। এই ধার ধরে ভাবে হাঁটতে হাঁটতে যাওয়া। ঘাট আবার একটাও চোখে পড়লো না, তাই না গো? না এখানে ঘাট নেই। ওই পেছন দিকে, ওই দিকে মানুষজন অনেকে মাছ টাছ ধরছে। এখানে মানে পিকনিকও করে। ভালো পিকনিক, ভালো পিকনিক স্পট। হ্যাঁ খুব সুন্দর হাওয়া যাবে, কিন্তু স্পেস বেশ খুব একটা যে চওড়া রাস্তা তা তো না। এইরকমই সব গাছের তলায় তলায় বোধহয় বসে বসে পিকনিক করতাম। নামা যাবে, এটা খুবই স্লোপ, নামাটা ঠিক হবে না। নামা যাবে, নেমে করবোটা কি? এখানে খুব মানে নোংরাও রয়েছে। চান্ডিলের বিউটিটা অন্য, এটাও সুন্দর কিন্তু দেখো দূর থেকে, কারণ পাহাড় ঘেরা না, তুমি বলো, খুব সুন্দর ওই দিকটা। খাটের তলায়, হ্যাঁ। পড়ন্ত বিকেলের বিউটিটা সুন্দর সুন্দর। এখন ঘুরতে বাজে 3:30। একটা সুন্দর লেকের ধারকে পিকনিক স্পট বানালে বোধহয় এই সমস্যাটাই হয়। প্লাস্টিকের বোতল বাবা, মানে পরিচ্ছন্নতার বালাই নেই এখানে। আর যেটা আছে সেটা হচ্ছে বিয়ার ক্যান। তাই নাকি? দুনিয়া দেখতে পেলাম না, আমি দেখিনি আর কি। কেমন লাগলো? ভালো, ঠিক আছে। এই যে এই দিকটা ধরে অনেকে আর কি দেখলাম মাছ টাছ ধরছে। আর যেদিক থেকে এলাম আমরা, মানে ওই দিক থেকে এলাম, এসে এটা দিয়ে ঢুকলো, ওইখানে দেখলাম প্রচুর পদ্ম ফুলের চাষ করেছে, ভর্তি পদ্ম ফুল। চাষ করবে না, খোলা জল তো হয়তো ফুটেছে নিজে থেকেই। হ্যাঁ, পদ্মগুলো এভাবে ইউজুয়ালি চাষ করে না, শাপলা পদ্ম হয় একটা স্পেসিফিক জায়গায় হয়। হ্যাঁ এখানেও হতো, কিন্তু এখানে এই যে ডিটারজেন্ট জলে পড়লেই আর অনেক কিছু হয় না। হ্যাঁ ঠিক। চলো বেরোই নাকি, মাথা ধরে গেছে। ঘাটশিলার দিকে। আজকে রাতে হঠাৎ এই মুহূর্তেই আমাদের প্ল্যান হলো যে রাতটা আমরা ঘাটশিলাতেই কাটাবো। যেহেতু সময় আছে তাই একটু এগিয়ে যাচ্ছি। সেই নইলে ইনিশিয়ালি আমরা ঠিক করেছিলাম যে জামশেদপুরেই এই হাইওয়ের ধারে কোনো একটা হোটেলে থেকে যাব। তো এখন ঘড়িতে বাজে আপনার মোটামুটি 4:05। তা ভাবলাম যে তাহলে যতটা এগিয়ে যাওয়া যায় আর কি, তাহলে কালকে বেরোতে সুবিধা হবে, কালকেই আমাদের বাড়ি ফিরে যাওয়া। তো এখন যাচ্ছি ঘাটশিলার দিকে। ঘাটশিলা আর 28 কিলোমিটার এখান থেকে, টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 35 মিনিট।
এই জামশেদপুর ঢোকার আগে আর পরে সেই কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক আছে, তার বাইরে কিন্তু রাস্তা দুর্দান্ত। ঘাটশিলা আর 28 কিলোমিটার এখান থেকে, টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 35 মিনিট। দলমার জঙ্গলে আমরা তো হাতি দেখতে পাইনি, এখানে একটা উট। রাস্তায় গরু বাছুর দেখলে শহরে শুভেন্দু ঘাবড়ায় না, কিন্তু হাইওয়ের ওপর ঘাবড়ায়, তাই তো? কারণ এদের হিসেব থাকে না কখন এদিক থেকে ওদিক দৌড়ে যাবে হাই স্পিডের মধ্যে। ঘাটশিলায় তো ঢুকে পড়েছি, মানে জাস্ট ঢুকলাম আর কি, একটা থাকার জায়গা খুঁজতে হবে। গেস্ট হাউস সবই আছে, আর যেহেতু এই সামনে ইলেকশন, এখানে সব চেকিং চলছে। তো এখানে গুগল থেকে একটা হোটেল খুঁজে পেলাম, হোটেলটার নাম হচ্ছে বিভূতি ইন। এটা পেছন দিকে হচ্ছে আপনার ঘাটশিলা কলেজ। এই ঘাটশিলা কলেজে কিছু একটা অনুষ্ঠান আছে, এখানে সব প্রচুর লোকজন। ভোটের ডিউটি কোথায়? ও এই যে ঘাটশিলা কলেজ, ওটার একেবারে গায়ে। কথা বলি, তাই না, অনলাইনে করার থেকে। এই হচ্ছে ঘাটশিলার হোটেল। হোটেল এখন আমি খুঁজতে যাচ্ছি, না তো এখানে থাকবো কিনা তো জানি না। होटल यही है ना? अच्छा, इस तरह बैल्कनी है, ये अटैच टॉयलेट। क्या रेट है इसका? 1400। আমরা তো রুমের মধ্যে চেক ইন করে নিয়েছি। রুমটা খুবই সুন্দর, ছিমছাম, মানে ওই জঙ্গলের ভেতরের ভুতুড়ে ঘরের থেকে অনেক বেটার। এখানে ইন্দ্রাণীর ব্যাপারটা কি হয়েছে, কাল রাতে আমি তো ঘুমিয়ে পড়েছি, এবার তারপরে ইন্দ্রাণী রাত্রেবেলা আমি দেখছি অনেকক্ষণ উসকুস করছে। যে একটা টাইমে তো লোডশেডিং হয়ে গেল, যখন লোডশেডিং হলো আমি একটু ওদিকে ঘুরে দেখছি ইন্দ্রাণী দুটো চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। আমার ঘুমের ঘরের মধ্যে কি হয়েছে তোর? ও বলছে আমার না ভালো লাগছে না। আবার কেন? আসলে কি হয়েছে, যখন লোডশেডিং হয়ে যায় চারিদিকে এমন নিশ্চুপ, আর ঝিঝি পোকার ডাকে না ওর বোধহয় কানে তালা লেগে যাচ্ছে। আর এমনিতে শুভেন্দু ভোস করে ঘুমোয়, অদ্ভুতভাবে যে কারেন্টটা অফ হয়েছে ওর দেখে নিঃশ্বাসের শব্দটা আমি পাচ্ছি না, আমি খালি নিজের নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আর ঝিঝি পোকার যে ডাক মনে হচ্ছে ওরা সবাই ঘরের মধ্যে ঢুকে গেছে। মানে যাই হোক, যা হয়েছে, বাট আমাদের অল ওভার যদি এক্সপিরিয়েন্স বলা যায় ভালো ছিল। আর এই হচ্ছে আমাদের, হ্যাঁ আমি ওইরকম বলছি না, যে আমি আমার অসুবিধাটা বলছি, হ্যাঁ।
তা এখানে কি আছে না? এখানে একটা খুব সুন্দর ব্যালকনি আছে, ও পার্সোনাল ব্যালকনি। এখানে এটা কিরকম একটা অদ্ভুত, মানে এটা একটা লফট টাইপের, খুব বড় একটা হয় না, মানে লফট টাইপের। হ্যাঁ মশা ঢুকবে না। বাকি এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে বলছিলাম না ঘাটশিলা কলেজটা, ওই যে ওখানে একটা জমায়েত, এটা খোলো একটু, ওই যে জমায়েতটা ওইটা হচ্ছে ঘাটশিলা কলেজটা, ঘাটশিলা কলেজের একদম গায়ে। রুম টুরটা একটু ছোট্ট করে দিয়ে দিই। এই হচ্ছে বেডরুম, একটা পুচকি পাড়া বেড রয়েছে এখানে, এখানে রয়েছে একটা আয়না লাগানো ওয়ার্ড্রোব, এই যে অনেক জায়গা, আর এই তো ছিমছাম। আর এখানে রয়েছে টয়লেট, টয়লেটটাও পরিচ্ছন্ন অনেক। এই যে যে হোটেলে আমরা এখন উঠেছি না, এখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কতগুলো 2.5 কিলোমিটার মতো দূর। 2.5 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা, আর বাড়িটা বন্ধ হয়ে যায়, মানে ওটাতে একটা এখন লাইব্রেরি কাম একটা ওই সংগ্রহশালা টাইপের করা রয়েছে, তো ওটা বললো 5:30টায় বন্ধ হয়ে যায়। তো এখন আবার ড্রাইভ করে যাওয়াটা মানে খুব হেকটিক হয়ে যাবে, হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না। তো সেই জন্য যেটা প্ল্যান করলাম, ভিডিও শেষ করতে করতে ক্যামেরারও চার্জ শেষ হয়ে গেল। তো যেটা বলছিলাম, আজকে ট্রিপ এবং আজকের ভিডিও দুটোই আজকে এখানেই শেষ করছি। কালকে বাড়ি ফেরার আগে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা তো দেখে ফিরতেই হবে, ঘাটশিলা এসেছি বলে কথা। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততদিনের জন্য টাটা।